আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব মাউন্টেন ফন্ট সাইনোসিটি ইন্ডেক্স বা এসএমএফ। এটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব ArcGIS এর মাধ্যমে। এর জন্য আমাদেরকে প্রথম ArcGIS যেতে হবে। ArcGIS আমরা দেখতেই পাচ্ছি আমাদের একটি ডেম ফাইল রয়েছে, এটি প্রজেক্টেড ডেম। আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজ একবার চেক করে দেখব। এখানে গিয়ে আমরা সোর্সে গিয়ে দেখতেই পাচ্ছি যে এটি ইউটিএম জোন 45 এ রয়েছে, অর্থাৎ প্রজেক্টেড ডেম এটি। এরপর আমরা এই ডেমের এগেইনস্টে আমাদের একটি স্টাডি এরিয়া রয়েছে। আমরা এখানে স্টাডি এরিয়াটাও দেখতে পারি যে রেড কালার স্টাডি এরিয়া রয়েছে, এবং আমরা সেই সঙ্গে আমাদের কাছে একটি ওয়াটার সেট রয়েছে। কিভাবে ওয়াটার সেট তৈরি করতে হয় যেটি আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলে এই যে ওয়াটার সেট এখানে রয়েছে। এবং বোঝার সুবিধার্থে আমরা ওয়াটার সেটের যে নাম্বার রয়েছে বা আইডি রয়েছে সেগুলোকে আমরা এখানে লেভেল হিসাবে দেখিয়েছি ওয়াটার সেট। এরপর আমাদেরকে এখানে বুঝতে হবে এই যে মাউন্টেন ফন্ট সাইনোসিটি ইন্ডেক্স ক্যালকুলেশনের জন্য আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, LMF ডিভাইডেড LS। যেখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে কোনো একটি বেসিন এরিয়ায় বা ভ্যালি এরিয়া যে রয়েছে, এই যে ভ্যালিতে আমরা যে আমাদের একটি স্ট্রেট লাইন ড্র করা হয়েছে সেটিকে আমরা LS বলছি। এই যে স্ট্রেট লাইন মাউন্টেন ফন্টে রয়েছে, আর সেই সঙ্গে LMF যেটি রয়েছে সেটা হচ্ছে এই স্ট্রেট লাইন টু ম্যাক্সিমাম রেঞ্জ অফ মাউন্টেন ভার্টিক্যাল ডিস্টেন্স কত রয়েছে এটি আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এর জন্য আমরা আর্কে গেলাম আবার, এবং ArcGIS আমরা গিয়ে প্রথম আমরা যাব আর্ক টুলবক্স, সারফেস, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে সারফেস, সারফেসের মধ্যে হিলসেট। হিলসেট ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমরা এখানে ডেম ফাইলকে সিলেকশন করব, এবং ডেম ফাইলের বাই ডিফল্ট G1545 যে ডিফল্ট রয়েছে ডিফল্টই আমরা এখানে করব যে হিলসেট আমরা এখান থেকে বানাবো হিলসেট 2.0। ফাইনালি দেখতেই পাচ্ছি হিলসেট কমপ্লিট হয়েছে। তো এরপরে হিলসেট কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের যে ডেম রয়েছে জাস্ট ডেমকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবং প্রপার্টিসে গিয়ে সিম্বোলজিতে যাব, সিম্বোলজি গিয়ে ক্লাসিফাই গিয়ে আমরা এখানে 4 ক্লাসেস করব। 4 ক্লাসেস করে এখানে যে ক্লাসিফাই গিয়ে আমরা ন্যাচারাল ব্রেকের জায়গায় ম্যানুয়ালের জায়গায় আমরা 300। আমরা জানি যে সারফেসের 0 থেকে 300 মিটারকে আমরা প্লেন টোপোগ্রাফি বা প্লেন বলি, প্লেন। 300 থেকে 600 কে আমরা প্লেটো বলি, 600 থেকে 900 কে আমরা হিল বলি, এবং 900 এর উপরে যেটি রয়েছে সেটিকে আমরা মাউন্টেন। তো এই ক্লাসিফিকেশনটা আমরা এখানে করব 300, এরপরে 600, এরপর আমরা এখানে 900। এই তিনটি আমরা অবশ্যই করবো। 900 এর উপরে যেটি রয়েছে মাউন্টেন, এখান থেকে ওকে। এরপরে আমরা এখানে কালার রয়েছে, আমরা অবশ্যই এখানে কালার আমরা চুজ করতে পারি আমাদের পছন্দ মতো কালার। তো কালার চুজ করে নেওয়ার পরে আমরা এখানে একবার এই যে লেভেল রয়েছে, যে ফরম্যাট লেভেলে গিয়ে এখানে নিউমেরিক থেকে নাম্বার অফ ডেসিমাল প্লেস আমরা জাস্ট এখানে টাইপ করব 0। ফাইনালি ওকে। দেখতেই পাচ্ছি এখানে পজিশন ভ্যালুটা নেই, অ্যাপ্লাই করার পরে আমরা হিলসেটের উপরে যাব। হিলসেটকে একবার অফ করে দেখবো যে দেখাচ্ছে। এরপর আমরা হিলসেটকে চেক করবো, এবং হিলসেটের উপরে গিয়ে প্রপার্টিসে যাব, এবং প্রপার্টিসে গিয়ে ডিসপ্লের জায়গায় গিয়ে আমরা এখানে যে ট্রান্সপারেন্সি রয়েছে এটি আমরা 50% করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ডেম অল্টিটিউড রয়েছে, এই যে অল্টিটিউড আমরা জানি যে 300 মিটার হচ্ছে 300 মিটার থেকে প্লেটো এরিয়া শুরু হয়। 300 মিটার হলো এই মাউন্টেনের যে স্লোপ যেখানে এন্ড হচ্ছে, অর্থাৎ প্লেনের সঙ্গে কানেক্ট হচ্ছে যে জায়গাটা, সেটি হলো 300 মিটার। 0 থেকে 300 পর্যন্ত এরিয়াকে আমরা প্লেন টোপোগ্রাফির মধ্যেই রাখি। তো সেই জন্য আমাদেরকে 300 মিটার যে এরিয়া রয়েছে
300 মিটার আমাদের এখানে আমরা ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি 300 মিটার। এই 300 মিটার যে এরিয়াটা রয়েছে এখানে 300 মিটার, এটি হলো আমাদের ফর্মুলার এলএস। এর জন্য আমরা আরেকবার ArcGIS যাব এবং ArcGIS গিয়ে আমরা এখানে আমরা যেখানে এই টোটাল কাজটি করছি এখানে গিয়ে সিম্পল আমরা ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে যে ফোল্ডারের মধ্যে আমাদের কাজ চলছে সেখানে গিয়ে আমরা নিউ থেকে গিয়ে একটি সেভ ফাইল ড্র করব। এর কোঅর্ডিনেট সিস্টেমসটা অবশ্যই আমরা প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেমসে রাখবো। এরপরে নাম দিতে হবে সেগমেন্ট। এখানে পয়েন্টের জায়গায় আমরা অবশ্যই এটাকে পলিলাইন। এরপর আমরা স্টার রেডিং এ যাব। স্টার রেডিং এ গিয়ে আমরা এখানে যে অপশন রয়েছে অপশনে অবশ্যই যাব। এখানে গিয়ে আমরা ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং অন করব এবং ফাইনালি এখান থেকে আমরা ওকে করে বেরিয়ে যাব। এরপর ফের এডিটরে যাব, গিয়ে স্ন্যাপিং এখানে গিয়ে যে অপশন রয়েছে স্ন্যাপিং অপশন, এখানে গিয়ে অবশ্যই স্ন্যাপিং টিপসে গিয়ে 7 এবং পিক্সেল করে ওকে। এরপর স্টার রেটিং অন করবো। এখান থেকে স্টার রেটিং অন করার সময় আমাদের অপশন চাইবে, অবশ্যই আমরা সেগমেন্ট করবো করে এখান থেকে ওকে। এরপর আরেকবার আমরা এডিটর টুলে গিয়ে স্ন্যাপিং এ গিয়ে এখানে স্ন্যাপিং উইন্ডো, এখানে যে আমাদের সেভ ফাইলগুলো এখানে খোলা থাকবে প্রত্যেকটি সেভ ফাইলের এজ, এন্ড অ্যান্ড ভর্টেক্স কে আমরা এখান থেকে চেক করব। ক্রিয়েট ফিচার্সে যাব, এখানে সেগমেন্ট কে সিলেকশন করব এবং লাইনে যাব। গিয়ে আমরা যেখান থেকে আমাদের এই যে আমরা প্রথমে 13 নাম্বারকে সেট করছি, 13 নাম্বারে আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাটা থেকে আমাদের কিন্তু হচ্ছে প্লেন এরিয়া শুরু হয়েছে এই জায়গাটা, এবং এখানে আমরা একটা ক্লিক করবো আর এখানে গিয়ে শেষ হচ্ছে এরকম একটা জায়গা আমরা এটি একটি সেগমেন্ট তৈরি হলো। ঠিক একইভাবে আমরা যে 3 রয়েছে এই 3 এর এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে এখানে একটা। এরপর আমরা যদি 8 কে লক্ষ্য করে দেখি যে 8 এর আমাদের শুরু হয়েছে এরকম একটা জায়গা থেকে, যদি আমরা 11 কে দেখি 11 এর ক্ষেত্রে যদি দেখি এরকম একটা জায়গায় শুরু হয়েছে আর এরকম একটা জায়গায় শেষ হয়েছে। একইভাবে যদি আমরা 5 কে দেখি, এইভাবে আমরা সমস্ত যে আমাদের ওয়াটার সেট রয়েছে এই সমস্ত ওয়াটার সেটের সেগমেন্ট গুলো আমরা এখান থেকে ড্র করব। সমস্ত সেগমেন্ট ড্র হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এডিটর টুল থেকে এখান থেকে সেভ এডিট এবং প্রয়োজনে স্টপ এডিট করব এবং এই সেগমেন্ট যে আমাদের ড্র হয়েছে এখানে স্টার্টিং আরেকবার এখান থেকে আমরা এদের আইডি সিলেকশন করব। যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের আমরা আইডি সিলেকশন করতে পারি। এর জন্য একটা অ্যাড ফিল করব, এখানে এর নাম দেবো আমরা ওয়াটার সেট আইডি বা ওয়াটার সেট আইডি। এখানে আমরা শর্ট ইন্টিজার দিচ্ছি দিয়ে ওকে। এরপর আরেকবার আমরা এখানে স্টার্টিং অন করব, সেগমেন্ট থেকে আমরা প্রথম এটিকে সিলেকশন করব। এটির জন্য আমরা সিলেকশন করছি এটি হলো 3। ঠিক একইভাবে এটি হবে 13। সেম একইভাবে আমরা সমস্ত যে সেগমেন্ট গুলো রয়েছে অ্যাকর্ডিং টু ওয়াটার সেট আমরা এখানে নাম্বারিং করব। এভাবে সমস্ত ওয়াটার সেট আইডি গুলো এখান থেকে আমরা লিখে ফেলার পরে আমরা জাস্ট এখানে সেভ এডিট করব এবং স্টপ এডিট করব। এখানে যাব, আমরা গিয়ে অ্যাড ফিল করব। অ্যাড ফিলে গিয়ে আমরা লিখবো আমাদের যে ফর্মুলা রয়েছে এই যে ফর্মুলা, এই যে লেন্থটা রয়েছে LS আমরা লিখবো, LMF আমরা লিখবো। দুটি এখান থেকে আমরা টেবিল তৈরি করব। প্রথমে আমরা লিখবো LS আমরা এখান থেকে ডবল ক্যালকুলেট জিওমেট্রিতে যাব এবং লেন্থ ক্যালকুলেশন করব।
এখানে আমরা মিটার বা কিলোমিটার যেটিকেই আমরা ইউজ করি না কেন সেটি দুটির ক্ষেত্রেই কিন্তু সেম ইউনিট নিতে হবে। তো আমরা এখানে কিলোমিটার নিচ্ছি। ওকে, ভ্যালু চলে এসেছে এলএস। এরপর আমাদের ফর্মুলাতে রয়েছে এলএমএফ। আবার আমরা যাব এখানে নতুন টুল নেব, অ্যাড এলএমএফ। এখানে গিয়ে আমরা ডবল, এবং আরো একটি এখান থেকে আমরা অ্যাড ফিল করব যার নাম হবে এসএমএফ, অর্থাৎ মাউন্টেন ফন্ট সাইনোসিটি ইন্ডেক্স, এসএমএফ। এখানে আমরা ফিল্ডটাকে অবশ্যই কিন্তু ডবল নেব, নিয়ে ওকে। আমরা এলএস বার করেছি, এবার এলএমএফ আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এর জন্য আমরা জাস্ট এখানে সিলেকশন সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের এই যে সিলেকশন টুলকে সিলেকশন করে এটিকে আমরা সিলেক্ট করতে চাইছি, সিলেক্ট করলেই এখানে আমাদের সিলেকশন হবে। আমরা এলএমএফ কে এখান থেকে ড্র করব। এলএমএফ অর্থাৎ পর্বতের পাদদেশ থেকে শুরু করে টপ অফ দা মাউন্টেন এরিয়াতে তার লেন্থ কত রয়েছে সেটি আমরা ক্যালকুলেশন করব। এটি পর্বতের পাদদেশ বা ফুট হিল এরিয়া, ফুট হিল ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম ফুট হিল টু টপ অফ দা হিল। এর জন্য আমরা এখান থেকে মেজার টুলের হেল্প নিয়ে রেডি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিটারে ইউনিট এসছি। যদি মনে হয় আমরা ইউনিটটাকে এখান থেকে অবশ্যই কিন্তু ডিস্টেন্স ইউনিটটাকে কিলোমিটারে সেট করবো, যেহেতু আমাদের দুটি লাগবে। কিলোমিটার ইউনিট আমরা সেট করেছিলাম, তো এখান থেকে আমরা কিলোমিটারকে কন্ট্রোল সি করে এখানে স্টার রেটিং অন করে এখানে আমরা পেস্ট করব। এরপর আমরা এই যে 13 যে নাম্বার রয়েছে 13, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। এখানেও 13 সিলেকশন হয়েছে। এলএমএফ অর্থাৎ এখান থেকে আমরা সেম একই পদ্ধতিতে .898 সামথিং কিলোমিটার, এটিকে এখান থেকে আমরা কন্ট্রোল সি সিলেকশন করে এলএমএফ এর জায়গায় গিয়ে এখানে পেস্ট করব। এইভাবে সমস্ত সেগমেন্টের আমরা তার মাউন্টেন ফুট হিল থেকে শুরু করে টপ অফ দ্য মাউন্টেনের যে ভার্টিক্যাল ডিস্টেন্স রয়েছে সেটি আমরা ক্যালকুলেশন করে এখানে বসাবো। এভাবে আমরা সমস্ত হচ্ছে যে আমাদের ওয়াটার সেট রয়েছে বা ক্যাচমেন্ট এরিয়া রয়েছে তার যে সেগমেন্ট গুলো রয়েছে আমরা ড্র করেছি। সমস্ত সেগমেন্টের এলএস এবং এলএমএফ ফর্মুলার যে এলএমএফ এবং এলএস এই দুটি আমরা এখানে ক্যালকুলেশন করলাম, এবং ক্যালকুলেশন করার পরে আমাদের যেখানে বলা হয়েছে যে এলএমএফ ডিভাইডেড এলএস, এর জন্য আমরা যাব, আবারও আমরা আরজিএস যাব এবং অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখানে গিয়ে আমরা ফিল্ড ক্যালকুলেটরে যাব। ফিল্ড ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে আমরা জানি যে ফর্মুলায় এলএমএফ ডিভাইডেড এলএস, এখানে যে স্কোর এসছে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের এখানে এই যে ওয়াটার সেট এরিয়া রয়েছে বা আমাদের যে ক্যাচমেন্ট এরিয়া রয়েছে, ক্যাচমেন্ট এরিয়ার মাউন্টেন ফন্ট সাইনোসিটি ইন্ডেক্স বা এসএমএফ